মতন জিনিস ছিল দিদি ওর মধ্যে। তো তখন আমার মাথায় কাজ করছিল না যে আমি থানায় যোগাযোগ করুন। হ্যাঁ, থানায় যোগাযোগ করেছিলাম, এফআইআরও করেছিলাম, কিন্তু সেখান থেকে কোনো হেল্প আমি পাইনি। আর না পার্সেলের খোঁজ পেয়েছি, না সাইকেলের খোঁজ পেয়েছি। হায় হায় হায়। তারপরে তো আমাকে অনেক টাকা হচ্ছে কি অফিসে দিতে হয়েছে, রিকভারি করতে হয়েছে। কারণ একটা জিনিস যদি আমার ব্যাগ থেকে পড়ে যায় বা হারিয়ে যায়, সেই টাকাটা আমাকে ওখানে রিকভারি করতেই হবে, আর সেই দিনের মধ্যেই করতে হবে। তারপরে এখন আমার একটা দাদা সাইকেল আছে, মানে আমার দাদা আছে, ওখানেও কাজ করে ওই দাদাটা। তো আমাকে সে এখন সাইকেল দিয়েছে একটা। আমি এখনো পর্যন্ত সাইকেলেই কাজ করছি আপাতত। তো আমি এখানে টাকা জিতলে হচ্ছে আমি একটা স্কুটি কিনতে চাই। স্কুটি কিনতে চাও ডেলিভারি করার জন্য? তোমার বর কি করেন? আমার বড় আমার সাথে হচ্ছে কি ডেলিভারিরই কাজ করে। ওকে, হয়ে যাক তোমার স্কুটি, তাই চাইবে। তোমার বাড়িতে তুমি আর তোমার বর? আমি, আমার বর, আমার শাশুড়ি আর আমার মেয়ে। মেয়ে কত বড়? ওই তো মেয়ে 9 বছর বয়স। হ্যালো, তোমার নাম কি? আমার নাম হলো ঋত্বিকা শীল। বাবা, ভীষণ গম্ভীর। ও না না, গম্ভীর না, খুব চটপটে, নার্ভাস হয়ে গেছে হয়তো। ঋত্বিকা আপনার শো ওই সব সময় দেখে, আমার শাশুড়ি আর ওই দেখে। আর ওই আমাকে সব সময় বলতো যে মা তুমি যাও লক্ষ্মী লাভে, সবাই যায়, তুমি কেন যাও না। ওর থেকেই আমি মানে এখানে আসার অত ইচ্ছা আমার। তোমার শাশুড়িকে ওপরে বসে আছে? হ্যাঁ, ওটা আমার শাশুড়ি। হ্যাঁ, নমস্কার। আপনিও রোজ দেখেন? বাহ 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 বাহ। আর ওর পাশে কে? পাশে ওটা আমার মা। ও, বাবা আসতে পারিনি, মা এসছে। ওকে, চলো এবার দেখি লক্ষ্মীর কত লক্ষ্মী লাভ হয় ফার্স্ট রাউন্ডে। চলে এসো। চলো লক্ষ্মী, হাতটা ঢুকিয়ে নাও। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। না রে না, কারো ধার ধার না, ধরতে থাকো ধরতে থাকো। দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি। নিচ থেকে বাচ্চি চাকে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। ধর 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 ধর। তো ফ্রিতেই নাজেহাল, এক লালনা করেছে ইন্দ্রজাল। কে সামলায় আমায় এই অবস্থায়? না রে না, আর তো পারে না। ও টপটা 500 টাকার নোট ধরছে, আমি দেখছি। ভেরি গুড লক্ষ্মী, গুড গোয়িং। ধরো, ধরতে থাকো, যা পারো ধরতে থাকো। সব পড়ে গেল, সব পড়ে গেল। যা 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 যা। 500, 1000, 420, 40, 50, 60, 3460। এবার সুস্মিতার কাছে আসি। ব্যাগের দোকান থেকে তোমার ডাস্ট অ্যালার্জি হলো, তারপর তুমি ঠোঙা তৈরিতে শিফট করলে। সেটা কতদিন হলো? এটা আমি এই 6 মাস ধরেই করছি, 6-7 মাস মতন হয়েছে। ঠোঙা তৈরি কেন? অ্যাকচুয়ালি ম্যাম ওটা মুদিখানার দোকানে এটা বেশি ব্যবহার হয়, তো এটা লাগে। এবার এটা ডিমান্ড আছে। হ্যাঁ, এটা এই ঠোঙা বানিয়ে বান্ডেল করে সেটা আবার বিক্রি করতে হয়। নিজে বানাও? ফটাফট 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 এমনি করে লাগাও? আমি বানাই, আমার শাশুড়ি মা করেন, ও শাশুড়ি মশাই করেন। ও, বাড়িতে সবাই মিলে করো? বাহ। আর তোমার হাজবেন্ড কি করেন? ও মানে একটু মুদিখানা দোকানেই কাজ করেন। আচ্ছা, তো সেখানেই কি সাপ্লাই দাও? সেখানে দেওয়া হয় না, কিন্তু মানে অন্য দোকান ধরা আছে, সেখানে বাবা গিয়ে দিয়ে আসেন। ওকে, এসছেন তোমার শাশুড়ি শ্বশুর? বাবা এসছে, মা এসছে, ছেলে এসেছে, আর আমার ননদের ছেলে এসছে। ও, মানে সবাই আপনার খুবই ফ্যান। আমার ফ্যান? সবাই একসঙ্গে 4 জনে ঘাড় নাড়ছে। খেলাটা প্রথম যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে আমি আর আমার হাজব্যান্ড দেখি। হ্যাঁ,
একদম ফার্স্ট প্রথম ডিসেম্বর 2024 সেদিন থেকে হ্যাঁ সেই দিন থেকে রোজ আজও দেখেন? করতো, হ্যাঁ। কন্টিনিউ চলছে রোজ। তোমার ছেলের নাম কি? আমার না আয়ুষ মজুমদার, আয়ুষ। আর ওর নাম কি তোমার ভাইয়ের? ত্রিশান মল্লিক। ত্রিশান। আর একটা পুচকু আছে আমার মেয়ে, মানে ননদের মেয়ে, ও মানে আপনার প্রচন্ড ফ্যান। এই শোটা মানুষ না দেখলে মানে বুঝতে পারতো না যে পিছিয়ে থাকা মানুষকে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, বা কোনো মহিলা যে আমি বাড়িতে হাউসওয়াইফ হয়ে থাকবো, ওটা কিন্তু ওই শো দেখে কিন্তু কোনো মহিলার ওইভাবে থাকছে না যে আমি কিছু একটা করব। রিয়েলি? একদম প্রত্যেকটা পরিবার, বিশেষ করে আমাদের গ্রামের দিকে এটা প্রত্যেকটা মেয়েরাই চাইছে যে না আমরা কিছু একটা করব। রিয়েলি? একদম এই শোটা দেখে এই এটা- show, একদম, একদম, হ্যাঁ একদম। এই শোটা দেখে এরকমই হচ্ছে। এই যে লক্ষ্মী বললো যে আমি আগে কিছু করতাম না, হাউসওয়াইফ ছিলাম, বর বিপদে পড়লো তখন ওর মনে হলো আমি কিছু করি, তাই না? এই যে এখন কিছু করছেও, তাতে কি ও বাড়িকে নেগলেক্ট করছে? তা নিশ্চয়ই নয়। বাড়িতেও কাজ দুটো তো হবে। সামলাতে পারছে। হ্যাঁ, তোমার বাড়ি- বাড়ি নিশ্চয়ই দুদিকেই হ্যাঁ, মনোযোগ দুদিকেই দিচ্ছে। সামলাচ্ছে। তো সুতরাং দুজনে মিলে যদি দুদিকটা একদম। সামলে নেওয়া যায়, অসুবিধা কোথায়? কোন মহাভারত লেখা আছে যে সমস্ত মেয়েকে বাড়িতে থাকতে হবে? তার মধ্যেও মেয়ের পড়াশোনা, স্কুল Exactly. পড়তে দিয়ে আসা, সেটাই সবকিছু তো। করার লাভ মধ্যেও নেই। আমি তবেই তো কাজ আমরা করি। জিততে পারবো, যে আমরা বাড়িতেও বাইরে সব দিক দিয়ে মেনটেন করে আমরা এগিয়ে না, যেতে শুধু পারছি। তোমরা না, ওটাই। স্বামীদেরও বলতে হবে যে তুমিও বাড়ি একটু দেখো, স্বামীরা বাইরে তো একটু দেখো, করছে, plus- আমরাও বাইরে একটু করব, বাড়ি একটু করব, দুজনে মিলে ভাগাভাগি করে পুরোটা করব। সুস্মিতাকে প্রশ্ন করি একটা, তুমি যদি আজকে জিতে যাও খেলা, তুমি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও, কি জিতে করবে? গেলে ম্যাম, আমার বাবা একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন, ও। তো ওনাকে ট্রিটমেন্ট করানো হয়েছে, মানে প্রায় 2 বছর ধরে ওনাকে ট্রিটমেন্ট করানো হয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওনাকে আমরা ফেরাতে পারিনি। এই 1 বছর হয়েছে বাবা চলে গেছেন। ওই ট্রিটমেন্ট করতে গিয়ে মানে লোন নিতে হয়েছে, ধার দেনা হয়ে গেছি। এবার লোন নিলে কি হয়, 12 জনের 12 রকম কথা হয় ম্যাম, সেগুলো আমার শ্বশুরবাড়িতে এসেও তারা বলছে, প্লাস ফোনে আমাকে বলছে, মানে এতটাই হেনস্থা হতে হচ্ছে। এখন এই টাকাটা যদি আমি পাই তাহলে এই দেনাটা মানে লোনটা আর কি শোধ করব। কত টাকা লোন আছে? লোন তো আছে ম্যাম অনেক টাকারই, মানে প্রায় 1.5-2 লাখের বেশি হবে লোন আছে। কিছুটা তো আমি সামলাতে খানিকটা পারবো। সামলাতে পারবে নিশ্চয়ই। মায়ের একজনেরই পাশে কাছে আছে নাকি? মায়ের না, 2 জায়গা থেকেই নেওয়া আছে। আর মায়ের পাশে যদি কিছুটা দাঁড়াতে পারি। ওকে, চলো এসো ফার্স্ট রাউন্ডে খেলি। তোমার 1 মিনিট সময়, সুস্মিতা, শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে পড়ে গেছি ইস্কেতে আছি।